সব কাজ সারা হয়ে গেছে। এবার আমি পুজো করব। ঘর মোছা, বাসন ধোয়া, কাচা কুচি সব সারা হয়ে গেছে। দেখালাম তো আমার হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেল, ও যাবে ঝাড়খণ্ড। আর আমি ততক্ষণে উঠে পড়ে কাজগুলো কিন্তু আমি সব সেরে নিয়েছি। এই দেখুন আমার ঘর দোয়া ঝেঁটানো, মোছানো, বাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাসন তো আমি আগেই ধুয়ে নিয়েছি, যখন হাজব্যান্ড বেরোবে তার আগে আমি বাসন ধুয়ে নিয়েছি, কারণ এঁঠো বাসন দেখে বেরোতে নেই। তো এই দেখুন বাসন আমার কমপ্লিট। তো দোকান গিয়েছিলাম, আজকে দোকানে কিন্তু কোনো সবজি নেই, মানে দোকানে বললো আমার ছেলে বিয়ে বাড়ি গেছে, ওই জন্য আমি আনতে পারিনি, বয়স্ক মানুষ। তো কী করব, ভাগ্য খারাপ। ডিম আর সয়াবিন নিয়ে আসলাম, সয়াবিনের ঝোল আর ডিম করব। তো এখনও কিছু আমি ঠিক করে বলতে পারছি না, কারণ আমার মেয়ে কী খাবে আমি নিজেই জানি না। এসে পরে একদম ধুমতানা নাচতে শুরু করে দেবে, যেহেতু একটা মেয়ে বাপে আদর দিয়ে বাড়িয়ে রেখেছে। তো চলুন, আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, ফুল তো তুলে আনলাম, আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো সব উপুড় করে রেখে দিয়েছি। তো চলুন, এই দেখুন কালকে গোপালের জন্য আমার হাজব্যান্ড একটা নতুন জামা নিয়ে এসছে। 150 টাকা নিয়েছে জামাটা, খুব সুন্দর দেখুন, এই যে ময়ূর দেওয়া আছে। আর কালকে এই নতুন চন্দন কাঠ, চন্দন পেড়িটা নিয়ে এলো, এটা অরিজিনাল চন্দন আর চন্দন কাঠটা নিয়ে এলো পেড়িটা। এটা আমার কদিন বাদে দামোদরের পালি পড়বে, তো তখন চন্দন কাঠ কিন্তু মন্দিরে কেউ দেয় না, মন্দিরে চন্দন কাঠটা আমার নিজেরই লাগবে। তো চলুন এখন আমি পুজো করে নেব। তো পুজোটা কিভাবে করব জানি না, আমি কিভাবে শেয়ার করব। তো যেহেতু আমার একটা হাতে ফোন থাকে, ফুলের সাজিটা এই যে ফুলের সাজিটাতে আজকে আমি ফুল রাখবো, ওই জন্য খাটের তল থেকে বার করে এখানে রেখেছি। খাটের তলে দেখুন আমার ঠাকুরের জিনিস রাখা থাকে, এই দেখুন, যেহেতু আমার ঘরে অসুবিধা, এখানে আমার ঠাকুরের কাপড় ছাড়া, ঠাকুরের বাসন, ঠাকুরের শিলনোড়া, টোটাল জিনিস কিন্তু ঠাকুরের আলাদা, আমার এখানে ঠাকুরের সব জিনিস রাখা থাকে। আর লিনটনে যদি রাখি তো লিনটনে কিন্তু ইঁদুর উঠে ফেলে দেওয়ার চান্স থাকে, আর পাড়তেও অসুবিধা হয়, যেহেতু মার্বেল লাগানো আছে, মার্বেলটা প্রচুর স্লিপ করে, পড়ে যাবার চান্স আছে সিঁড়ি কাটে করে উঠে জিনিসটা পাড়তে, তাই আমি খাটের তলাতে রেখে দিয়েছি। তো চলুন এখন চানটা করে আসি, চানটা করে এসে আমি দেখাচ্ছি কীভাবে আমি পুজো করব। তো চান করার আগে আবার চলে আসতে বাধ্য হলাম, কারণ চান করার আগে আমি কি করি সেটা প্রত্যেক দিন আপনাদেরকে দেখানো সম্ভব হয় না। এই যে নিম পাতা, এখন যা গরম পড়েছে তাতে করে নিম পাতাতে হলুদে যদি মাখেন তো স্কিন কিন্তু একদম ভালো থাকবে। তাই আমি গাছের টাটকা একদম সামনে, ঘরের সামনেই আমার গাছ আছে, তো নিম পাতা আমি পেড়ে নিয়ে চলে আসলাম। এবার মিক্সিতে আমি লঙ্কা বাটি না, তা না হলে কিন্তু গাটা প্রচণ্ডভাবে জ্বালা করবে। নিম পাতা জল দিয়ে, অল্প জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু নিম পাতাটা একদমই বাটা যায় না। আর কাঁচা হলুদ মাখতে হবে, কাঁচা হলুদ কোথায় পাবো, আমি সানরাইসের হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। তো চলুন এখন এটা আমি বেটে নিয়ে চলে আসি। তো এই যে নিম পাতার প্যাক বেটে নিয়ে চলে আসলাম। এটা খানিকটা আমার মেয়েও মাখবে আর আমিও মাখবো। তো স্কিনে আমি অ্যাপ্লাই করে নিই নিম পাতা আর হলুদ। এটা প্রায় আধ ঘন্টা হবে আমি শুকোবো। এটাকে এই হাতে মেখে নেব। এটা মেখে আমি প্রায় আধ ঘন্টা পরে চান করব। তো চলুন দেখা হচ্ছে চান করার পরে। চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার আমি সিঁদুরটা চলুন ঠেকিয়ে নিই।
তো আবার সিঁদুর ঠেকানো হয়ে গেছে। সিঁদুর না ঠেকিয়ে কিন্তু চান করে পুজো করতে নেই। একটু কপালে নিয়ে নিলাম, একটু পরে লোশন লাগাবো। ওই অল্প ঠেকে নিলাম। চলো এবার বাইরের কল থেকে জলটা নিয়ে আসি। বাইরের কল থেকে ছাড়া জল নেওয়া যাবে না।